আপনি কি জানেন 18 শতকের আগে রেস্টুরেন্ট নামে কিছু ছিল না। মানুষ খাবার খেতে যেত ট্রেবান ইনের বা রাস্তার ধারে ছোট দোকানে। সেগুলোর উদ্দেশ্য ছিল মূলত মদ পান ও সাধারণ খাবার খাওয়া। গুণগত মান বা স্বাস্থ্যকর পরিবেশ তখনকার চিন্তাই ছিল না। 1765 সালে প্যারিসে আতোয়া বুলাঞ্জার নামের এক ব্যক্তি একটি ছোট দোকান খোলেন, যেখানে তিনি স্বাস্থ্যকর ও হালকা খাবার পরিবেশন করতেন। তিনি তার দোকানের বাইরে একটি সাইনবোর্ড লাগান, বুলাঞ্জার ডে বাই ডে রেস্টুরেন্টস ডিভেন্স, অর্থাৎ বুলাঞ্জার স্বর্গীয় রেস্টোরেটিভ সরবরাহ করেন। এই রেস্টুরেন্ট শব্দটি তখন ব্যবহার হতো এমন খাবারের জন্য যা শরীরকে পুনরুজ্জীবিত করে, যেমন স্যুপ বা স্টু। কিন্তু তার দোকান ছিল ব্যতিক্রম। এটি ছিল পরিষ্কার, স্বাস্থ্যসম্মত এবং আলাদা আলাদা টেবিলে বসে মানুষ খাবার খেতে পারত। এই ধারা তখনকার প্যারিসে নতুন ছিল। বুলাঞ্জারকে তখন প্যারিসের কুকস গিল্ড অর্থাৎ রান্নার সংগঠন মামলা করেছিল, কারণ তিনি রান্না করা মাংস বিক্রি করেছিলেন, যা শুধুমাত্র গিল্ডের সদস্যরাই বিক্রি করতে পারত। কিন্তু আদালত রায় দেয় বুলাঞ্জারের পক্ষে এবং সেখান থেকেই শুরু হয় আধুনিক রেস্টুরেন্ট সংস্কৃতি। এই ঘটনার কিছু বছরের মধ্যেই ফ্রেঞ্চ বিপ্লব ঘটে এবং অভিজাত শ্রেণীর ব্যক্তিগত বাবুর্চিরা চাকরি হারিয়ে রাস্তায় নেমে যান। তখন তারা নিজেরা রেস্টুরেন্ট খুলতে শুরু করেন, ফলে প্যারিসের রেস্টুরেন্ট ব্যবসা জাঁকিয়ে বসে। আজকের আধুনিক রেস্টুরেন্ট ব্যবস্থার যে মূল ধারণা, আলাদা টেবিলে বসে খাওয়া, মেনু থেকে পছন্দ মতো খাবার নির্বাচন, পেশাদার পরিবেশন ব্যবস্থা, এসবের জনক ছিলেন আতোয়া বুলাঞ্জার। একজন সাধারণ খাদ্য ব্যবসায়ী আতোয়া বুলাঞ্জারের চিন্তার বাইরে একটি উদ্যোগ আজ বিশ্বব্যাপী একটি বিশাল শিল্পের রূপ নিয়েছে। আমরা আজ যেসব অভিজাত রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই, তার পিছনে রয়েছে একটি ছোট দোকান আর একজন সাহসী মানুষ, আতোয়া বুলাঞ্জার।